হ্যালো এভরিওয়ান। তো এই টিউটোরিয়াল আ হ্যালো এভরিওয়ান। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা কিভাবে HTML এর কোড VS কোডের মাধ্যমে রান করতে পারি। তো HTML এর কোড রান করাটা আরেকটু প্রসেসটা একটু ভিন্ন। ১ম এ আমাদের একটা জিনিস ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে লাইভ সার্ভার। এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমি কিন্তু এই যে এক্সটেনশন এ আসছি, আসার পরে এই যে উপরে লাইভ সার্ভার সার্চ দিছি। তারপরে এই যে ইনস্টল। তো দেখো আমাদের লাইভ সার্ভার ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব? এই যে আমাদের VS কোড এবং আমাদের যেকোনো একটা Chrome হোক, যেকোনো একটা ব্রাউজার পাশে রাখবো। এখন দেখো ব্যাপারটা কি হয় আমি দেখাই। আমরা যখনই আমরা তো লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করছি। দেখো এক্সটেনশনটা ইনস্টল করার পরেই আমাদের কাছে এই যে গো লাইভ নামে এরকম একটা জিনিস থাকবে। আমরা যদি এটা ক্লিক করি, দেখো কি হয়। হ্যালো। তো দেখো আমাদের কাছে তখন এইরকম একটা জিনিস আমাদের ব্রাউজারে চলে আসে। এখন দেখো আমি কোনো কিছু দিয়ে গো লাইভ দিইনি জন্য আমাদের এই যে সি++ এই জিনিসগুলো এখানে চলে আসছে। তো এখন আমরা দেখব যে আমরা একটা HTML কোড কিভাবে রান করতে পারি। তো ধরো HTML এর আমরা আলাদা একটা ফাইল তৈরি করে রাখছি, ওইটা আগে যাই। এই যে ওপেন ফোল্ডার, এই যে HTML সিলেক্ট। দেখো এটা একটা ফাঁকা ফোল্ডার। আচ্ছা আমি আমার ব্রাউজারটাকে ক্লিন করি। তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমি যদি আবার লাইভ সার্ভারে ক্লিক করে দেখি, দেখো গো লাইভে লিখলাম। তো এখানে আরেকটা নিউ ট্যাব ওপেন হবে। এই যে নিউ ট্যাব ওপেন হলো। ট্যাবটা এখন দেখো ফাঁকা। তো আমরা কি করব? একটা HTML এর কোড কপি করব। দেখো গুগলে যে লিখবা ফার্স্ট HTML কোড। দেখো আমি বসে তো কোড লিখতে পারি, কিন্তু আমি এখন কোডটা লিখব না। কারণ যদি আমি কোডটা লিখি ভিডিওটা লং হবে এবং নতুন কারোর জন্য ওটা হেল্পফুল হবে না। এই যে আমি এই HTML এর কোডটা কপি করব। কপি করলাম। এখন আচ্ছা ধরো আমি এই যে আরেকটা নতুন HTML এর ফাইল তৈরি করে দেখাই। index.html এন্টার। দেখো নতুন একটা HTML এর ফাইল সেভ হইলো। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, অটো সেভ অন থাকতে হবে। আচ্ছা ওটা আবার পরে দেখাচ্ছি। দেখো HTML এর কোডটা এখানে পেস্ট করলাম। এখন পেস্ট করার পর দেখো আমরা আবার কি করব? এই যে গো লাইভে যাব। এখন যদি গো লাইভে যাই, দেখো H1 টাকে কি লেখা আছে? মাই ফার্স্ট হেডিং। আর প্যারাগ্রাফটাকে কি আছে? মাই ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমরা এটা আমাদের HTML এ শো পাবো। এই যে গো লাইভ দিলাম। এখন আসবে এখানে। দেখো এই যে মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এই যে মাই ফার্স্ট হেডিং এ লিখে দেখো। দেখো এখন আমরা HTML যে কোডটা লিখছি এখানে ডাইরেক্ট আপডেট হচ্ছে। এই ডাইরেক্ট আপডেটটা কেন হচ্ছে? কারণ আমরা এখানে অটো সেভ দিয়ে রাখছি। এই যে দেখো ফাইলস, এই যে অটো সেভটা অন আছে। যদি তুমি অটো সেভটা অন না রাখো তখন কি হবে দেখাই। দেখো এখন দেখো অটো সেভটা আমি ক্লোজ করে দিছি। এই দেখো অটো সেভটা ক্লোজ করে দিছি। দেখো আরেকটা H1 ট্যাগ নিই। দেখো আমি এখানে লিখলাম আই এম এ সিএসই স্টুডেন্ট। এখানে কিন্তু আপডেট হইল না আমার এই পেজটায়। এখন যদি আমি কন্ট্রোল এস দেই, দেখো কন্ট্রোল এস, এই যে আপডেট হয়ে গেল। কিন্তু যদি অটো সেভটা অন থাকতো,
অটো সেভটা অন থাকতো, দেখো। দেখো আমি লিখলাম আই এম এ সিএসসি স্টুডেন্ট অ্যাট ইউল্যাব, দেখো ডাইরেক্ট আপডেট হয়ে গেল। তো আমরা কি করব, অটো সেভটা অন রাখবো। আর একটা জিনিস আবার বলি, ধরো আমাদের কাছে দুইটা এইচটিএমএল পেজ আছে, কথার কথা, এই যে পেজ ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা যেই এইচটিএমএল পেজটাকে শো করতে চাই ওইটা ক্লিক করার পরে গো লাইভ দিব। যদি এমনটা হয় যে আমি এই পেজটাই লিখতেছি আর এই পেজটা গো লাইভ দিয়ে বসে আছি, তখন দেখা যাবে জিনিসটা হচ্ছে না। তো আমরা যেই এইচটিএমএল পেজটায় লিখবো ওইটাই গো লাইভে ক্লিক করব এবং আমাদের কাজ শেষে গো লাইভ দিয়ে আবার ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম। তো আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে ভিএস কোডের মাধ্যমে এইচটিএমএল কোড রান করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি কারো ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।